আপনারা সবাই যে যেখান থেকে আজকের এই টিউটোরিয়ালটিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব এডিটিং ডেটা। সো কীভাবে আমরা মাইক্রোসফট এক্সেল ডেটা এডিট করব সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আলোচনা হবে। সো আর দেরি না করে আমি আমার টিউটোরিয়ালটি শুরু করছি। সবার আগে আমরা শিখব ওভার রাইটিং অ্যান্ড এডিটিং সেল, অর্থাৎ এমএস এক্সেলে কীভাবে আমরা কোনো সেলের ডেটা ওভাররাইট করব। যেমন দেখেন, ওভাররাইট বলতে কী বোঝায়, যেমন দেখেন এখানে আমি অরেঞ্জ লিখেছি। এখন যদি আমি অরেঞ্জ লেখাটা ডিলিট করে এই সেলে যদি আমি লেমন ওয়ার্ডটি লিখতে চাই, কীভাবে লিখবো? আমি জাস্ট এখানে আমার কার্সারটি এনে আমি জাস্ট লেমন টাইপ করব। আমার কিবোর্ড থেকে লেমন টাইপ করে আমি এন্টার প্রেস করব। দেখেন এখানে আমি আমার কার্সারটা এনে লেমন টাইপ করে এন্টার দেওয়ার সাথে সাথেই এখানে যে অরেঞ্জ লেখাটি ছিল সেটি সরে গিয়ে অটোমেটিক লেমন লেখাটি এসেছে। একইভাবে আমি যদি এখানেও ডেটা ওভাররাইট করতে চাই, দেখেন এখানে অ্যাপেল সেলস রয়েছে, এখানে যদি আমি ম্যাঙ্গো লিখতে চাই তাহলে জাস্ট এখানে আমার কার্সারটি এনে আমি আমার কিবোর্ড থেকে ম্যাঙ্গো টাইপ করে এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন এখানে ম্যাঙ্গো লেখাটি এসে পড়েছে। অতএব এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে ডেটা ওভাররাইট বলতে বোঝায় কোনো সেলে যে ডেটাটা লেখা রয়েছে সেটাকে সরিয়ে নতুন কিছু ডেটা এন্ট্রি করা সেখানে। এরপরে আসা যাক এডিটিং সেলস, অর্থাৎ এখানে আমি যে ম্যাঙ্গো লিখেছি, ধরুন আমি ম্যাঙ্গোর পাশে সেলস লিখতে চাই, এই ম্যাঙ্গো লেখাটা থাকবে, তার পাশে আমি একটা সেলস লিখব। সেজন্য আমি কী করব, এখন যদি আমি এখানে সেলস লিখি, তো দেখেন এখানে যদি আমি আমার কার্সারটা এনে যদি এখানে আমি সেলস লিখি, দেখুন এখানে যে ম্যাঙ্গো লেখাটি ছিল সেটা কিন্তু সরে গিয়েছে। তাহলে আমি কিভাবে এখানে ম্যাঙ্গো সেলস কথাটি লিখব, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আবার এখানে ম্যাঙ্গো ওয়ার্ডটি লিখে নিচ্ছি। এখানে আমি ম্যাঙ্গোর পাশে সেলস লেখার জন্য আমি জাস্ট আমার কার্সারটি এনে এখানে ডাবল ক্লিক করব। দেখেন আমার এখন এই সেলটি এডিটিং মোডে চলে গেছে। দেখুন এখানে একটা কার্সার ব্লিঙ্ক করছে, অর্থাৎ আমার এই সেলটা এখন এডিটিং মোডে আছে। এটা শর্টকাট হচ্ছে, আপনারা যে কোনো সেলের উপরে এসে জাস্ট আপনার কিবোর্ড থেকে F2 প্রেস করবেন, এডিটিং মোডে চলে যাবে, অথবা যে কোনো সেলে এসে সেখানে ডাবল ক্লিক করবেন। এখন এখানে আমি সেলস টাইপ করে দিচ্ছি। এভাবে আপনারা এমএস এক্সেলের যে কোনো সেলে ডেটা ওভাররাইট এবং এডিট করতে পারবেন। এখন আসা যাক আমাদের পরবর্তী টপিক, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এখানে দেখুন আমি কতগুলো দিনের নাম লিখেছি, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, সপ্তাহে 7 দিনের নাম আমি লিখেছি। এখন ধরুন আমি এই যে প্রত্যেকটা নামের শেষে DAY লেখাটি রয়েছে, আমি যদি দেখতে চাই যে আমার এই ওয়ার্কশিটে কতগুলো ওয়াই লেটার রয়েছে, আমি ওয়াই লেটারগুলোকে খুঁজবো, তাহলে আমি জাস্ট আমার কিবোর্ড থেকে Ctrl F প্রেস করার সাথে সাথে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এই ডায়লগ বক্সে আমার লেখা রয়েছে ফাইন্ড হোয়াট, অর্থাৎ আমি কি খুঁজতে চাই, আমি ওয়াই লেটারটি খুঁজতে চাই। তো সেখানে আমি ওয়াই লিখে জাস্ট ফাইন্ড নেক্সটে ক্লিক করব। দেখেন যতবার আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করব, যেই নতুন আরেকটি সেলে যেখানে ওয়াই লেটারটি রয়েছে আমাকে সেখানে নিয়ে যাবে। এটা আপনারা যদি শর্টকাটটা ভুলে যান অনেক সময়, তাহলে আপনারা হোম ট্যাবে আসবেন, হোম ট্যাব থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, তারপর এখানে ফাইন্ড নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করার সাথে সাথেই এই একই ডায়লগ বক্সই ওপেন হবে। এখন আসা যাক, ধরুন আমার যে এখানে স্যাটারডে লেখা রয়েছে, আমি DAY, এই ওয়াই এর বদলে যতগুলো জায়গায় ওয়াই রয়েছে এখানে সবার লাস্টে আমি কে লিখব। কীভাবে লিখব, আমি সেজন্য যদি আমি প্রত্যেকটা সেটাকে এভাবে ডাবল ক্লিক করে এখানে আমি কে লিখতে যাই, এভাবে প্রত্যেকটা সেলে ডাবল ক্লিক করে মনে করুন আমি যদি এখানে কে লিখে, তাহলে আমার অনেক সময় নষ্ট হবে। আমি একইভাবে শর্টকাটে কীভাবে করব, সেজন্য আমি আমার এখান থেকে হোম ট্যাবে যাব, হোম ট্যাবের আন্ডারে আবারও ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনটি সিলেক্ট করব। এখানে দেখুন রিপ্লেস নামের একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে বলা হচ্ছে ফাইন্ড হোয়াট, অর্থাৎ আমি কি খুঁজতে চাই, আমি ওয়াই লেটারটি খুঁজতে চাই। সো এখানে ওয়াই আগের থেকে লেখা আছে, তো আমি যা আছে তাই ছেড়ে দেবো। আমাকে বলা হচ্ছে রিপ্লেস উইথ, অর্থাৎ আমি ওয়াইয়ের স্থলে কি বসাতে চাই, আমি ওয়াইয়ের স্থলে কে লেটারটি বসাতে চাই, সেজন্য আমি কে টাইপ করলাম। তারপরে রিপ্লেস অলে ক্লিক করার সাথে সাথে দেখুন বলতে তারা একটা পপ আপ উইন্ডো শো করছে, সেখানে বলছে অল ডান, উই মেড 7 রিপ্লেসমেন্ট, অর্থাৎ তারা বলতেছে যে 7টা জায়গায় ওয়াই লেটারটি খুঁজে পেয়েছি এবং সেখানে ওয়াইকে কে দ্বারা রিপ্লেস করে দিয়েছি। দেখো এখানে আমি 7টি দিনের নাম লিখেছিলাম, তো 7টি জায়গায় ওয়াইয়ের বদলে কে রিপ্লেস হয়ে গিয়েছে। এখন যদি এগুলোকে আমি ঠিক করতে চাই, আবার যদি যেখানে যেখানে কে রয়েছে সেখানে ওয়াই লিখতে চাই, আবারও সে একইভাবে আমি হোম ট্যাবের আন্ডারে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনটা যাব, রিপ্লেস, এবার আমি যেখানে যেখানে কে রয়েছে সেখানে ওয়াই লিখব। সো এখানে ওয়াই দিয়ে জাস্ট রিপ্লেস অল ক্লিক করার সাথে সাথে দেখুন যেখানে যেখানে ওয়াই লেখা রয়েছিল সব ঠিক হয়ে গেছে, যেখানে যেখানে কে লেখা রয়েছিল সবগুলো ওয়াই হয়ে গেছে। আমাদের এর পরের টপিকটি হচ্ছে এডিটিং ফর্মুলা অ্যান্ড ফাংশন। ধরুন 50 সাথে 50 যোগ করলে 100 হয়, এটা তো আমরা জানি, কিন্তু মাইক্রোসফট এক্সেলে আমি এই কাজটি কীভাবে করব, সেটাকে ওগুলোর জন্য আমাকে ফাংশন
এবং ফর্মুলা ব্যবহার করতে হবে। ফাংশন হচ্ছে এমএস এক্সেলে যে অপশনগুলো ইনবিল্ট দেওয়া থাকে আগে থেকে, যোগ বিয়োগ গুণ ভাগ এভারেজ সেগুলো, আর ফর্মুলা হচ্ছে যেগুলো আমাকে নিজে থেকে টাইপ করতে হয়। ধরুন আমি জানতে চাই যে 10-এর সাথে 10 যোগ করলে কত হয়, সেটা আমরা জানি 20। আমি এমএস এক্সেলে ইকুয়ালস টু টাইপ করে তারপরে লিখব 10 প্লাস 10। এখন যদি আমি এন্টার প্রেস করি দেখুন কত এসেছে 20। এই যে আমি এখানে লিখলাম ইকুয়ালস টু 10 প্লাস 10, অর্থাৎ 10 প্লাস 10 যোগ করলে ইকুয়ালস টু সমান কত হয়, সে আমাকে বলে দিচ্ছে 20। এরকম তারপর যদি আমি এটাকে আবার ধরুন আমি জানতে চাই যে 10 প্লাস 10 ইকুয়ালস টু 20, এটারে এই যোগ করে তারপর আমি বলতে চাই যে এটা তুমি ভাগ করো। তাহলে এই যে কাজটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট আটকে দিলাম, প্রথমে 10-এর সাথে 10 এমএস এক্সেল যোগ করবে, তারপরে সেটাকে এমএস এক্সেল আমাকে 2 দ্বারা ভাগ করে দিবে। এখন রেজাল্ট কত হচ্ছে 10, কারণ আমরা জানি 10-এর সাথে 10 যোগ করলে হয় 20 এবং 20কে 2 দ্বারা ভাগ করলে 10ই রেজাল্ট পাওয়া যায়। এই যে এখানে আমি কিছু কমান্ড টাইপ করলাম, এগুলোকে বলা হয় আমার ফাংশন, যেগুলো আমি নিচে থেকে টাইপ করেছি। আর ফর্মুলা যেগুলো আগে থেকে দেওয়া রয়েছে, দেখুন এখানে অপশন রয়েছে, দেখুন অটো সাম, অটো অ্যাভারেজ, বিভিন্ন অপশন রয়েছে। এখানে আমি কিছু লেটার লিখেছি, যখন আমি যদি জানতে চাই এই সবগুলো লেটারের সাম কত, আমি জাস্ট এই সবগুলো সিলেক্ট করে এখান থেকে অটো সামে ক্লিক করার সাথে দেখেন আমার নিচে সামটা দিয়ে দিচ্ছে, যে এই সবগুলো লেটার সিলেক্ট করলে অটোমেটিক যোগফল কত হয় 550। এই যে অটোমেটিক তারা যে সামটা করলো এটাকে বলা হয় অটো সাম। এখানে একটু ভুল হয়ে গেছে, আবার এটা ডিলিট করি, আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই সবগুলো লেটার আর আপনারা সিলেক্ট করবেন সবগুলো সেল, তারপর এখানে জাস্ট এখানে এসেছে অটো সাম 550। আমি যদি জানতে চাই যেগুলোর অ্যাভারেজ কত এই সংখ্যাগুলোর, তাহলে আবার আমি সবগুলোর সংখ্যা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এসে এখানে রাইট এই অ্যারোটা ক্লিকের সাথে অ্যাভারেজ নামে একটা অপশন রয়েছে, অ্যাভারেজ ক্লিকের সাথে দেখা যাচ্ছে এই সংখ্যাগুলোর অ্যাভারেজ হচ্ছে 55। সো এই যে ফাংশনগুলো বিল্ট ইন দেওয়া রয়েছে, সাম, অ্যাভারেজ, ম্যাথমেটিক্যাল জিনিস ফাংশনগুলো, এগুলোকে বলা হয় বাই ডিফল্ট ফাংশন। এবং আমি নিচের থেকে যদি এগুলোকে টাইপ করে লিখি তখন সেগুলো হয়ে যায় ফর্মুলা। যেমন দেখেন আমি যদি নিচের থেকে বের করতে চাই যে এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো ধরুন আমি যোগফল বের করব, সেজন্য আমি এখানে ইকুয়ালস টু লিখব। প্রথমে যে কোনো ফর্মুলা লেখার জন্য সবার আগে আপনার ইকুয়ালস টুটা ওপেন লিখবেন, তারপরে একটা লিখবেন সাম, যেহেতু আমি যোগ করতে চাইতেছি, তারপরে সাম লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবেন, ওপেন করবেন, তারপরে এখান থেকে যেহেতু এই পর্যন্ত আমি যোগ করব তাই এখান থেকে ধরে এই পর্যন্ত আমি সিলেক্ট করে দেব, তারপর আমার ফার্স্ট ব্র্যাকেটটা আমি ক্লোজ করে জাস্ট এন্টার প্রেস করার সাথে দেখেন যোগফল এসে পড়েছে 550। সো আপনারা কীভাবে এডিটিং ফর্মুলার ফাংশন করতে, কীভাবে ফাংশন, এখন যদি আমি এটা আবার এডিট করতে চাই বাস এখান থেকে ডাবল ক্লিক করে আমার ইচ্ছা মতো আমি এডিট করতে পারবো। তো আপনারা দেখলেন কীভাবে ফর্মুলা ফাংশন এডিট করতে হয়। এখন আমরা দেখব আনডু এবং রিডু। ধরুন আমি এখানে লিখলাম 10, ধরুন আমি এখানে একটা ফর্মুলা লিখি, ধরুন আমি এখানে কিছু ফর্মুলা লিখি, আমি ইকুয়ালস টু লিখলাম 10 যোগ 10, আমি যে 10 যোগ 10 লিখলাম, লিখে এন্টার প্রেস করলাম। এখন আমি যদি এখানে এসে ডাবল ক্লিক করি দেখেন এখানে আমি কি লিখেছিলাম 10 যোগ 10, আমি এখানে আরেকটা প্লাস 10 লিখলাম। এখন আমি যে আবার প্লাস 10 লিখলাম এটাকে আমি আনডু করতে চাচ্ছি, এটা আমি করতে চাচ্ছি না, তাহলে এখানে দেখুন একটা অপশন রয়েছে, এই পাশে একটা অ্যারো, এটাকে বলে আনডু, এতে ক্লিক করার সাথে দেখেন এই 10 লেখাটা সরে গেল। আবার যদি ক্লিক করি, আমি কতবার 10 লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি অনেকবার 10 লিখলাম এখানে প্লাস 10 প্লাস 10। এখন যদি আমি এই অপশনটাতে বারবার ক্লিক করি দেখেন আমি যে অনেকগুলো প্লাস 10 লিখেছি সেগুলো সরে যাচ্ছে, অর্থাৎ আমার এই কাজটা আনডু হয়ে যাচ্ছে। এটাকে শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। আপনারা যদি এখান কিবোর্ড থেকে ইচ্ছা করলে কন্ট্রোল জেড যদি প্রেস করেন এই একই কাজ হবে। এবার আমি যদি রিডু করতে চাই, মানে আমি যে প্লাস 10 প্লাস 2 লিখেছিলাম সেগুলোকে আবার ফিরে আনতে চাই, জাস্ট এই পাশে অ্যারোটাতে ক্লিক করব, সেগুলো ফিরে আসবে আমার। তবে আপনারা যে কোনো আপনার কাজ যদি হঠাৎ করে ভুলে আপনারা ডিলিট করে ফেলেন যে কোনো টাইপিং, এই আনডু বা রিডুর সাহায্যে সেগুলো আবার করতে পারেন বা ফিরে আনতে পারেন। এবার সর্বশেষ আসা যাক গোটুতে এই অপশনটি ব্যবহার করার জন্য আমরা এখানে ফাইন্ড সিলেক্টে যাব, এখানে গোটু নামে একটা অপশন রয়েছে, দেখেন একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখানে আমাকে বলা হয়েছে আমি কোথায় যেতে চাই, মনে করেন আমি A10 এই সেলে যেতে চাই, তাহলে এখানে আমি টাইপ করব A10, তারপরে জাস্ট ওকেতে প্রেস করার সাথে দেখেন আমার এই যে কার্সারটি সেলটি A এবং 10-এ চলে এসেছে। আবার ধরুন আমি J5-এ যেতে চাই, এখান থেকে J আর 5 লিখে ওকে প্রেস করার সাথে দেখেন আমার কার্সারটি J কলামের 5 সেলে চলে এসেছে। এভাবে আপনারা গোটু ফাংশন ব্যবহার করে এমএস এক্সেলের যে কোনো সেলে জাম্প করে যেতে পারবেন। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী টিউটোরিয়ালে আগামী নেক্সট কোনো টপিক নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।